নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। দেখো আজকে কত সবজি, হ্যাঁ সবজির ফটো কেন দেখাচ্ছি, সবজির এখানে দেখো কি কি সবজি নিয়েছি। এখানে পালং শাক নিয়েছি, আর এখানে দেখো লাউ শাক নিয়েছি, আর এখানে দেখো ফুলকপি আছে, বাঁধাকপি আছে, আর তার সঙ্গে আছে আলু মিডিয়াম সাইজে, এখানে বেগুন আছে, তারপর শিম আছে, কড়াইশুঁটি, তারপর দেখো বেগুন, এবার এখানে বেগুনের সঙ্গে গাজর, বিট, তারপর এখানে টমেটো, আর এই যে এটা হচ্ছে ধনেপাতা, আর এই দেখো এখানে টোপা ফুল। কী দিয়ে আজকে বানাতে যাচ্ছি বুঝতে পারছো? এটা আমাদের বাড়িতে হয়, এটা গোটা চচ্চড়ি। আর এই দেখো তেলের মধ্যে আমি বেশি করে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর আদা জিরে বাটা। আদা জিরে বাটা অনেকটাই, কারণ এখানে সবজি কিন্তু অনেকটা দিয়ে তৈরি হচ্ছে। আর এই গোটা চচ্চড়ি কার কার বাড়িতে আছে, আমার বাড়িতে কেমন হয় সেইভাবেই আমি দেখাচ্ছি। আর এখানে সমস্ত কিছু কিন্তু বিজোড় দিতে হয়, আমাদের কিন্তু জোরে দিতে নেই, নয় 9খানা আলু, নয় 7খানা আলু, মানে যাই সবজি দেবে 9টা 7টা 11টা 13টা এরকম। আলুগুলো একটু ভাজা ভাজা, দেখো তেলের উপর আলুগুলো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কি দিয়ে দেবো, আমি এখানে বিটগুলো দিয়ে দেবো। দেখো 5খানা বিট দিয়েছি, আর যা দেবো গোটা গোটা। আর গোটা গোটা যেগুলো দেওয়া যায় না, যেমনি ফুলকপি, বাঁধাকপি, ওগুলো তো আর গোটা দেওয়া যায় না, ওইগুলো একটু বড় বড় সাইজ করে দিতে হয়। আর অনেকটা সবজি যেহেতু, তখন অনেকটা সবজি বলে তো আমি সবজিগুলোকে দেখো পরপর মানে ভাগে ভাগে দিচ্ছি। এবার ফুলকপি দিয়ে দিচ্ছি, আর ফুলকপিগুলো দেখো আমি দুখানা বড় বড় সাইজের ফুলকপি নিয়েছি, আর তার মধ্যে একটা ফুলকপি হয়তো আট পিস হয়তো করেছি, খুব বড় বড় সাইজের ফুলকপি, কারণ বড় বড় না করলে গলে যাবে, অনেকটা পরিমাণ সবজি। এবার আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিচ্ছি কেন, এরপর আমি অন্য সবজিগুলো দেবো, আর এই সবজিগুলো আস্তে আস্তে নাড়া দিতে দিতে নুনটা সব সবজিগুলোর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর হলুদ দিয়ে দিলাম। আর প্রথমেই তো দেখেছো তেলের ওপর আমি ওরকম 11খানা শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, তারপর আদা জিরেটা ভালো করে ভেজে নিয়ে তারপর একে একে সবজি দিচ্ছি। এবার দেখো আমি এখানে বেগুন নিয়েছি, বেগুন আমার এখানে গোটা গোটা বেগুন, আর গোটা গোটা গাজর, এখানে 5খানা গাজর দিচ্ছি, আবার 5খানা বেগুন, মানে আমাদের যা দিতে হয় সবজি বীজের দ্বিতীয় সংখ্যায় দিতে হয়, জোর সংখ্যায় দিতে নেই। দেখো বেগুনগুলো, আর বেগুনগুলো এখানে সবই গোটা থাকবে, শুধু ফুলকপি বাঁধাকপিতে যা কাটা আর শাকটা কাটা থাকে, এইগুলো তো আর গোটা দেওয়া যায় না। আর এই দেখো বাঁধাকপি, দেখো বাঁধাকপি বড় বড় করে পিস করে নিয়েছে, একটা বাঁধাকপি 8 টুকরো হবে, এরকম বড় বড় করে পিস করে নিয়েছে। দেখো বাঁধাকপিগুলোকে কীরকম সাজিয়ে দিচ্ছে। দেখো কড়াটা কিন্তু অনেক বড় কড়া, কড়াটা অন্তত এই কড়াটা ভালো, মানে কত নম্বর আমার এখন মনে পড়ছে না, কিন্তু কড়াটা এই কড়াটা করে আমি 5 কেজি 6 কেজি আলুর দম তৈরি করে নিই, খুব বেশ ভালোই বড় কড়া। আর এই দেখো মানে নাড়া যাবে না, মানে খুব কষ্ট করে নাড়তে হয়। আর এবারে আমার তো একটু বেশি কষ্ট হয়েছে, কারণ এবারে মেজো ননদ থাকে, এবারে মেজো ননদ ছিল না। আর এই দেখো বাঁধাকপি দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরোতে শুরু করে দিয়েছে দেখো। আর জল কতটিক জল বেরোবে দেখো। এই রান্নাটা করতে আমার কতক্ষণ সময় লেগেছে জানো, রান্নাটা করতে অন্তত 2 থেকে আড়াই ঘন্টা আমার সময় লেগেছে। আর এরপরে আমি শিম আর বিনসগুলো দিয়ে দিচ্ছি। আর বিনসগুলো একটু পরে পরে দিচ্ছি কেন, কারণ ওই সবজিগুলো নাড়তে নাড়তে, কারণ বিনগুলো পরে আগে দিলে কিছুই পাওয়া যাবে না। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি 11টা থেকে 13টা মতো, আর এখানে টমেটো দিচ্ছি, টমেটো 7খানা গোটা টমেটো দিয়েছি। আর এইভাবে সবজিগুলোকে এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। শাকটা যেই দেবো তখন ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো, আর জলটা বেরিয়ে যাবে, আর জল বেরিয়ে গেলেই দেখবে সবজিগুলো ওই জলেতেই সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই রকম নাড়তে খুবই অসুবিধা হচ্ছিলো, কিন্তু মাঝে মাঝে করে একটু ওলট পালট করে নেড়ে দিতে হবে। এবার দেখো শাক নিয়ে চলে এসেছি, এই যে পালং শাক, এটা হচ্ছে শীষ পালং দিতে হয়, তার সঙ্গে অবশ্যই লাউ শাক দিতে হয়, মানে লাউ শাকটা মানে দিতেই হবে, এরকম একটা ব্যাপার আছে। আর এই দেখো শীষ পালং আর লাউ শাক দিয়ে এবার আর নাড়বো না, এবার ঢাকা দিয়ে দেবো, কিন্তু এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর এক ঝুড়ি কিন্তু শাক আছে, এই দেখো শাকটা কতটা কমে গেছে। আর এরকম মাঝে মাঝে একটু উল্টো পাল্টে ঢাকা দিতে হবে, বেশি নাড়াচাড়া করলে হবে না, এটা একদম ঘন্ট হয়ে যাবে। ওই জন্য এখানে সব কিছু কিন্তু গোটা গোটা থাকবে, লাস্টে যখন দেখাবো দেখবে সব কিছু গোটা গোটাই আছে। আর কাদের বাড়িতে এই গোটা চচ্চড়ি আছে অবশ্যই একটু কমেন্ট করে জানো। আর ভালো যদি লাগে বন্ধুরা অবশ্যই একটু শেয়ার করে দিও, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর দেখো লাস্টে যা শাক ছিল দিয়ে দিলাম, কিন্তু এখানে অনেকটা শাক দিয়েছি, এখানে 2.5 কেজি মতো পালং শাক দিয়েছি, আর 1 আটি কলমি শাক দিয়েছি, এই কলমি শাক বলছি লাউ শাক দিয়েছি। আর এই যে দিয়ে দিচ্ছি দেখছো, এটা মুগ কলাই আর গাঁটি হলুদ আর ধনে পাতা, এটা হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিলাম। আর এই গাঁটি হলুদটা কিন্তু দিতেই হয়, আর এই মুগ কলাইটা অবশ্যই দিতে হয়। আর এর সঙ্গে দিয়ে দেবো আরেকটা জিনিস বাকি আছে এর সঙ্গে দেওয়ার,
এবার এই দেখো টোপাকুল দিয়েছি, দেখো মাঝখানে এই যে দেখতে পাচ্ছ টোপাকুলটা আমার স্কিপ করে গেছে, কিন্তু টোপাকুলটা দিতে হয়। টোপাকুল অন্তত 7টা থেকে 9খানা টোপাকুল দিতে হয়, গাঁটি হলুদ দিতে হয় 5টা 7টা, তারপর তোমার মুখ কড়াই দিতে হয়, মানে এটা দিতে হয়। এই দেখো কত জল বেরিয়েছে, মানে এত জল বেরিয়েছে, অত বড় তো ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তবুও অনেক মানে কেটে কুটে ভিডিওটা করে দেখাচ্ছি। দেখো এই জল তবুও এখনও আছে। আমার এই রান্নাটা করতে 2.5 ঘন্টা সময় লেগেছে। আমি 9টার সময় বসিয়েছি আর 11:30 12টার দিকে এটা নামিয়েছি, মানে আমার 2.5 ঘন্টা ধরে এইটা রান্না হয়েছে। আর এইটা অনেকটা, এই দেখো কমে দিয়ে কইটুকা হয়েছে দেখো। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো কিন্তু। আর আমার চ্যানেলে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে